নমস্কার বন্ধুরা, এমএস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি সর্ষে ইলিশ রেসিপি শেয়ার করব। আমি মায়ের বাড়ি গেছিলাম সপ্তাহখানেক আগে, তো সেখানে একটি ইলিশ মাছ আনা হয়েছে, সেটাই আমি রান্না করেছি। এটা 1.5 কেজি ওজনের ইলিশ মাছ। ডিমও হয়ে গেছে মাছটায়, পেটি গাদা আলাদা আলাদা করা হয়েছে, বুঝতেই পারছো মাছটা কত বড়। এখানে আমি মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর পোস্ত আর সর্ষে নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি সামান্য একটু এপিট ওপিট করে নেব, খুব একটা ভাজবো না। মাছটা খুব ভালো কাঁচা মাছ, তাই খুব একটা ভাজবো না, একটু উল্টে পাল্টে নেব। দেখে বুঝতেই পারছো ওই মাছটাকে কীরকম ভেজেছি, সামান্য ভেজেছি। এবার সব মাছগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে সর্ষে আর পোস্তটাকে পেস্ট করে নিয়েছি, সর্ষে পোস্ত পেস্ট দিয়ে দিলাম তেলের মধ্যে। সর্ষে আর পোস্তটা একটু কষিয়ে নেব, খুব বেশি কষাবার প্রয়োজন হয় না, মোটামুটি একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, পাকা যে কাঁচা লঙ্কাগুলো আছে সেইগুলো পেস্ট করে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দিলাম। যেহেতু অনেকটা মাছ তাই লঙ্কা পেস্টটা একটু বেশি লাগবে। আর হলুদ গুঁড়ো, নুন দিয়ে একটু কষিয়ে নেব। মোটামুটি আমার এটা কষে গেছে, এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আস্ত। কাঁচা লঙ্কাটা দিয়ে দেখো আমার তেলটা ওপরে উঠে গেছে। এবার আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, টক দইটাকে দিয়ে দেব। টক দইটা দিয়ে একটু কষিয়ে নেব। দেখো ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। তোমরা এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবে, অসাধারণ খেতে হয়েছিল। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা একদম ভুলবে না। দেখো আমি চাপা দিয়ে দিলাম মাছটাকে। এবার 5 মিনিট পর আমি দেখো টকবক করে ফুটছে, এবার আমি নামিয়ে নেব। মাছটা আমার একদম হয়ে গেছে। স্টিম কমিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, 5 মিনিট পর দেখো গ্যাস অফ করে আমি নামিয়ে নিলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, যেমনি দেখতে সুন্দর হয়েছে খেতেও তেমনি খুব সুন্দর হয়েছিল। অবশ্যই তোমরা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, টাটা।